আহ, গতকাল দুপুর পর্যন্ত শেরপুরের 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা বৃষ্টি না থাকার কারণে গতকাল বিকেল নাগাদ এই বিপদসীমার নিচে চলে আসে। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি পানি উন্নয়ন বোর্ডের কাছে, ব্রহ্মপুত্র নদ এবং ব্রহ্মপুত্রের যে শাখা নদীগুলো রয়েছে প্রত্যেকটি নদীর পানি আবার বাড়তে শুরু করেছে। একই সাথে ঝিনাইগাতি উপজেলার যে মহারশী নদী রয়েছে সেই মহারশী নদীর ভাঙন কবলিত এলাকা দিয়ে পাহাড়ি ঢলের পানি ঝিনাইগাতি উপজেলার অন্তত 15টি গ্রামের নিম্নাঞ্চলে প্রবেশ করা শুরু করেছে এবং এখানে পানিবন্দী রয়েছে প্রায় 2000 মানুষ। তারা কিন্তু গত 3 দিন যাবত এখানে পানিবন্দী রয়েছে। পানিবন্দীদের অভিযোগ, এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি সহায়তা, শুকনো খাবার বা সুপেয় পানি তারা পায়নি এবং বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটেরও কোনো যোগান কিন্তু তারা এখন পর্যন্ত পায়নি। সবচাইতে বেশি ভোগান্তি হয়েছে শিশু এবং বয়স্কদেরকে নিয়ে। একই সাথে বিপাকে রয়েছে কিন্তু গবাদি পশু নিয়েও। পানিবন্দী থাকার কারণে বাড়ির কর্তা ব্যক্তি বা পুরুষ যারা রয়েছে তারা কিন্তু একেবারেই আয় উপার্জন করতে পারছে না এবং তাদের কোনো কর্মস্থলে যাওয়ার সুযোগ থাকছে না। শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু বাড়ি থেকে বের হয়ে স্কুল কলেজে যাওয়ার কোনো সুযোগ পায়নি, আমরা দেখেছি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই পানি যদি আগামী 7 দিনের মধ্যে নেমে না যায় সেক্ষেত্রে রোপা আমনের বীজতলা এবং সবজি ক্ষতিগ্রস্ত মেরামতের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এই ছিল কাকলি আমার কাছে শেরপুর থেকে পাহাড়ি ঢলের আকস্মিক বন্যার সর্বশেষ খবর। কাকলি। রাবি, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই সিলেটে, আছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, সিলেটে তো পানি বাড়ছে, কি অবস্থা এখন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দাঁড়িয়ে আছি গোয়েনঘাট উপজেলার একটি গ্রামের পাশে। আসলে সিলেটের যেসব প্রধান প্রধান নদ নদী রয়েছে সেগুলোর পানি কিন্তু বাড়ছে এবং 2টি নদীর পানি ইতিমধ্যে কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। বাকি নদ নদীর যেগুলো রয়েছে সেগুলোর পানি বাড়লেও কিন্তু বিপদসীমার উপর দিয়ে এখনো বইছে না। আসলে আমরা যে এলাকায় আছি এই এলাকা দেখলে মনে হবে পুরো এলাকার চারপাশে কিন্তু পানিতে আসলে থই থই করছে। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে বর্ষাকালও তাদের এখানে আসলে পানি ওঠে না, কিন্তু উজানের ঢলের কারণে গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু চারদিকে আসলে পানিতে থই থই করছে এবং এই এলাকার মানুষ বিশেষভাবে যানবাহন একটি সংকটে ভুগছেন। তাদের একমাত্র এখন বাহন হয়ে দাঁড়িয়েছে নৌকা এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা নৌকা দিয়ে আসলে চলাচল করছেন। এবং বেশ কয়েকটি এলাকায় আমরা ঘুরেছি এবং এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন এখন পর্যন্ত অনেক এলাকায় এবং তারা কিন্তু সরকারি কোনো ত্রাণ সহায়তা পাননি। এবং আমরা বেশ কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা বলেছে যে সিলেটে পরীক্ষা স্থগিত হলো, কিন্তু 9 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা আবার শুরু হওয়ার কথা, কিন্তু এই রকম পরিস্থিতি থাকলে তারা আসলে কিভাবে পরীক্ষা দেবেন সেই কারণে তারা আসলে শঙ্কায় রয়েছেন। সিলেট জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে সিলেটের যে 13টি উপজেলা রয়েছে এবং সিটি কর্পোরেশন এলাকা মিলিয়ে 6 লাখের মানুষ কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে এবং সিলেট জেলা প্রশাসন বলছে তারা যথেষ্ট পরিমাণ ত্রাণ সহায়তা দিচ্ছে। কিন্তু আমরা বিভিন্ন এলাকায় গিয়ে দেখেছি যে যারা বানবাসী মানুষ রয়েছেন তারা অভিযোগ করছেন যে তারা পর্যাপ্ত পরিমাণ আসলে ত্রাণ পাচ্ছেন না। এখন মানুষ সবচেয়ে বেশি সমস্যায় ভুগছেন, বিভিন্ন রোগবালাই ভুগছেন এবং এইসব এলাকা থেকে কিন্তু আসলে হাসপাতালগুলোতে আসলে যাওয়া আসলে কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে গ্রামের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে আসলে প্রাথমিক সেবা দেওয়া হয়, কিন্তু শহরে যেসব বড় বড় হাসপাতাল রয়েছে সেখানে আসলে তারা আসলে যেতে পারছেন না পানিবন্দী থাকার কারণে, এবং যে কারণে আসলে বিভিন্ন ধরনের রোগবালাই তো বাড়ছেই।